ওয়েলকাম বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে সুন্দরবনের তৃতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি। তো সুন্দরবনের নাজারাটা আজকের পর্বতে দেখাবো, আমি বনি ক্যাম্প ঘুরিয়ে দেখাবো, আর আমরা জেলেদের সঙ্গে মাছ ধরেছি ওদের গল্প শুন। ওর আক্রমণটা দেখলেই মাথা খারাপ হয়ে যায়। মানুষ আমরা এত বড় আছি তখন এরকম খিচে ছোট হয়ে যাবে। গরু বাছুর যেরকম ডাকে ওই বাঘ ওরকম আমাদের কাছে কোনো গিফট তখন ওই বাঘের ডাক শোনা যায় বিশাল। ওপারটায় প্রচুর বাঘের চাপ। মাছটা এখন অল্প বয়সে ধরা পড়ে গিয়েছে। এই আরো একটা ভালো মাছ, এই মাছটা লাল মাছ বলে। এই লাল মাছটা দেখো, এই ছেলেরা খাবে বলে খুব আকর্ষিত। এই লাল মাছটার চেহারাটা দেখে নাও। লাল মাছ আরো বড় হয়, বড় সাইজটা দেখাচ্ছি তোমাদের। বড় সাইজটা এই দেখো, আরো বড়। এই বড় মাছটার জন্য এই চাষি খুব কষ্ট করে খাওয়ার আশা করেছে এই চাষিটার জন্য। বড় মাছ, এই বড় মাছটা আপনাদের খাওয়াবো আজকে দুপুরে। দেখো খুব সুন্দর ভাবে মাছ কোটা হচ্ছে, সুন্দরভাবে মাছ কোটা হচ্ছে। ওরে যে দিকে দেখাও, এই কাকার সঙ্গে একটু মুলাকাত করাই তোমার। দাদা কি কি মাছ ধরে একটু ভিডিও কর নাও না। খুব সুন্দর ভাবে দাদারা খুব সুন্দর ভাবে মাছ ধরে আপনাদের এই সামনে দেখাও, লাইভ দেখানো হচ্ছে। দাদা এই মাছটার নাম কি? এটা হচ্ছে কি লাল ভোলা। কালো ভোলা হয় না? এই যে কালোটা, ওটা কালো ভোলা, দেখে নাও। আমাদের এখান থেকে 4 ঘন্টা কত বড় পিস করবো এখান থেকে। হ্যালো বন্ধুরা, দেখো কি সুন্দর দৃশ্য এই সুন্দরবনে। এই সবাই আমরা আমরা ভিডিও করছি আপনাদের সামনে। দেখো একটা দাদার সঙ্গে পরিচয় হলো, দাঁড়িয়ে আছে। করেছিলাম বাঘ মামার কাছে, ও বনি ক্যাম্পে গেলে দেখা হবে। বনি ক্যাম্পে দেখা যাবে। হ্যাঁ, আমি একদম ছোট থেকে যেহেতু জ্ঞান হয়েছে সেহেতু আমাদের। আরো শরীর অসুস্থ আছে, এটা আমাদের ডাক্তার বাবু। ঠাকুরের সবাই ভালো আছে, সবার খালি পায়খানা। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা এই খুব কষ্ট করে জীবিকা নির্ভর করছো, আমরা তাই খুব খুশি। 4টে মেয়ে একটা ছেলে। বেশি দেখা যায় মাঘ ফাল্গুন মাসটা আসলে আমরা ওপারটায় প্রচুর বাঘের চাপ। এতদিনের অভিজ্ঞতা কোনটা বলো? পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় নাকি? মাতলা নদীতে যারা ওই জাল মারে, ওই যে জালটা আমরা ধরা দিয়েছি, ওই জালটা মাতলা নদীতে মারলে সবসময় দু একটা হয়। মাতলা ইলিশ মিট যায়। এই জাল কি কোল ধরে বসানো হয়, ওই যেমন বসানো আছে? না, এইটা এখান থেকে ছেড়ে বাইরে চলে যাব, জোয়ার হলে গেলে ছেড়ে নেবো। ওটা যদি ফুলে যদি কোনো বড় মাছ যায়, আজকের প্রচুর জাল ছিঁড়েছে। কত মাছ হয়? কিসে ছিঁড়েছে? বড় মাছে না কুমিরে? মাছে? না, আমাদের এখানে কুমিরের জাল এগুলো নয় তো। অনেক সময় জড়িয়ে গিয়ে বেঁধে থাকে না কুমিরের বাচ্চা? এইসব জাল কুমিরকে কিচ্ছু করতে পারবে না, ছিঁড়ে কেটে পালিয়ে যাবে। সব থেকে বড় মাছ কত বড় ধরেছেন এতদিনে? বড় আমাদের অনেক বড় মাছ ধরা হয়, ধরো 10 কিলো 15 কিলো। তেলে ভোলা? 20 কিলো। হ্যাঁ, ভোলা, তেলে ভোলা, ছেলে মাছ। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কত বড় মাছ আছে আপনি ওখানে দেখে নেন। ঠিক আছে। WB ফিশারম্যান। হ্যাঁ, আপনি এখন দেখুন না, অসুবিধা নেই। এখন নেটওয়ার্ক নেই। আর এখন আমরা মাছ নিয়ে চলে গেছি। দেখো জঙ্গলের মধ্যে ঘুরছি আর নাজারাটা উপভোগ করছি, কত সুন্দর। দেখো তোমরা ঘরে বসে সুন্দরবন। আর গাইস জঙ্গল ঘুরতে ঘুরতে সামনে দেখো আমরা অনেক দূরে আছি। তো চড়ের উপরে দেখো কুমিরটা রোদের উপরে শুয়ে আছে, কত সুন্দর নাজারা। দেখো কুমিরটা বেশ বড় সাইজের ছিল। তো আগে আরও একটা বোট এসে গেছিলো বলে আমরা ঠিক ওখান থেকে আর ওর কাছাকাছি যেতে পারলাম না। তো আমরা এখান থেকে আগের দিকে চলে যাব, এখান থেকে আমরা সোজা যাব বনি ক্যাম্পে, যেখানে গেলে বনি ক্যাম্পের মধ্যে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, ওর উপরে উঠলে পুরো সুন্দরবনে অনেকটা অংশ দেখা যায়, খুব সুন্দর লাগে। দেখো আমরা বনি ক্যাম্পে চলে এসেছি, আর ক্যাম্পের পাশে দেখো হরিণকে দেখতে পাচ্ছ, হরিণ ঘোরাঘুরি করছে। তো চলো আমরা পুরো এই বনি ক্যাম্পের মধ্যে কী আছে না আছে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। আর চলো কী আছে তোমরা আমাদের সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো আমাদের সঙ্গে থাকো। আর এর ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছ, চারদিকে খুব সুন্দর গোছানো। আর এই সামনে ওয়াচ টাওয়ারটা দেখো, আর দুদিকে অনেক রং বেরঙের ফুলের গাছ লাগানো আছে এখানে। আর এই ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওয়াচ টাওয়ারের উপরে উঠলে এই সুন্দরবনের দৃশ্যটা আরও খুব সুন্দর লাগে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা আমার সঙ্গে ভিডিও বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাঘ তো এমনি দেখাতে পারলাম না, তো এমনি দেখে নাও রয়্যাল বেঙ্গল টাইগার। চলো উপরের দিকে যাওয়া যাক এখন। উপরের দিকে গিয়ে আর উপর থেকেও দৃশ্যটা কেমন লাগে সব কিছু দেখাবো। আর এই বনি ক্যাম্পে বাঘ দেখা যায় বলতে, বনি ক্যাম্প থেকে দূরে দেখলে ওর ও পারটায় আছে একটা মানে মিঠা পুকুর বলে, মানে এমনিতে যে সুন্দরবনের যত নদীর জলগুলো সব নোনা জলের হয়ে থাকে ওই জন্য। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা বলে মিষ্টি পানির পুকুর আছে নাকি, মিঠা পানি। তো এখানে বাঘ অনেক জন্তুজনের এখানে পানি খেতে আসে। তো এখানে অনেক সময় বাঘের দেখা যায়। তো এই জন্য আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম, অনেকক্ষণ ওয়েট করেছি, কিন্তু আমরা বাঘকে দেখতে পেলাম না, বাঘ মামাকে দেখতে পেলাম না। তো আমরা অবশেষে এখান থেকে অনেকক্ষণ থাকার পর এখান থেকে রিটার্ন আমরা বোটে চলে যাই। আর এই উপর থেকে একবার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। চারদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। দেখো কত ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গল 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 ছাড়া আর কিছু নেই। দেখো চারদিকে নদী আর জঙ্গল, নদী আর জঙ্গল। আর এই দেখতে পাচ্ছ এটা বাউন্ডারির ভিতরে আছে, তবু এই পুকুরগুলোকে ঘিরে রেখেছে। এখানে এগুলো মিষ্টি পানির পুকুর আছে, যাতে বাঘ না চলে আসে। আর আমরা বোর্ডে এসে দেখি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। বনি ক্যাম্প থেকে আসার পরে আমরা সবাই সবার মতো ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। আর এখন আমাদের বোট দেখো চলতে আছে সন্ধ্যা হওয়ার সময়। আমরা যাওয়ার পথে দেখো জঙ্গলের অনেক ভিতরে একটা ছোট্ট হরিণ দেখতে পেয়েছি। দেখো আমরা অনেক দূর থেকে। আর এখানে দেখতে পাচ্ছ আজকে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে